প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। সেকেন্ড স্ট্রাকচারটা কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ প্লাস নাউন। আরেকটা বলেছিলাম হ্যাঁ, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি হতে পারে? আইদার নাউন নয়তো বা অ্যাডজেক্টিভ। এন স্ট্যান্ডস ফর নাউন, আরটা হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে। তো এখান থেকে আমি বলেছিলাম যে এখানে এই যে ভার্বের যে ফার্স্ট ফর্মটা রয়েছে এটা আমরা ট্রান্সিটিভ ভার্ব হতে পারে, ইনট্রান্সিটিভ ভার্ব হতে পারে, ইয়েস অর নো, বা লিঙ্কিং ভার্ব হতে পারে। আর হ্যাভ একটা ডাইনামিক ভার্ব, হ্যাভের মাল্টিপল ফাংশন আছে, ইয়েস অর নো। আর এখানে কি আই উইল হ্যাভ এ কার, মানে ইন ফিউচার আমার কাছে কি থাকবে? একটা গাড়ি থাকবে। আর এখানে আছে আই উইল বি, এই যে বিটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। কী ভার্ব? লিঙ্কিং ভার্ব। এগুলি আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছি, যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখবে। ওকে, তো এখানে দেখো আমরা তিনটে স্ট্রাকচার অলরেডি আলোচনা করলাম নাকি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু কন্ডিশনাল। লেখো এখানে কন্ডিশনাল। আমরা এখানে কিছু কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। আচ্ছা, কন্ডিশনাল কে কী আছে, যে আমরা কন্ডিশনালকে কীভাবে, যে আমরা কীভাবে ফিউচার টেন্সে ইউজ করি। যেমন কন্ডিশনাল কী কী আছে বলতে পারবে? কন্ডিশনাল কী কী আছে বলতে পারবে? যেমন ইফ কি একটা কন্ডিশনাল, আর অনলি ইফ, আর কী হতে পারে? আমরা কন্ডিশনাল সেন্টেন্স বানাই না, কন্ডিশনাল সেন্টেন্স মানে এটা। যেমন আমি যদি বলি যদি তুই আয়স তাহলে আমি স্কুলে যাব, যদি মানে পসিবিলিটি, মানে এখানে কন্ডিশনাল রাখছো। কন্ডিশন মানে কি রাখছো? যদি তুই আয়স তাহলে আমি কই যাবো? মাস্টার বাড়ি যাবো। সো ইফ ইউ কাম আই উইল গো টু টিউশন। বুঝতে পারছো? তো এখানের মধ্যে ইফ, অনলি ইফ, প্রোভাইডেড দ্যাট। আচ্ছা, একদিনে দিয়ে তো সবগুলি দিয়ে হবে না, আর আমি একটা একটা করে তোমাকে বোঝাবো এখানে, কারণ খুব ইম্পর্টেন্ট। কারণ ফিউচার টেন্স অনেকের কাছে গেলে শুধু এটা পড়াই দিব, সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস V1, ঠিক আছে। ইভেন স্পোকেন ইংলিশে শুধু এতটুকুই পড়াই দেয় যে আই উইল ডু ইট, আই উইল সুইম ইন দ্য পন্ড, আই উইল কুক রাইস, আই উইল সিং এ সং, এতটুকুই। বাট দেয়ার আর অলসো মাল্টিপল ইউজেস অ্যান্ড অলসো দ্য স্ট্রাকচার্স অফ ফিউচার indefinite tense. Already two structure already been given to you, yes or no. Today I will tell about the conditional, how can use conditional in future indefinite tense. And unless you have any idea about the conditional, so you will have a lot of problem in the future, yes or no. তো তার জন্য আমাদের বুঝতে হবে। তো প্রথম কি লিখলাম? ইফ। আর এটা কি লিখলাম ভাই? অনলি ইফ, প্রোভাইডেড দ্যাট। তার নেক্সট like unless, until, ঠিক আছে। আপাতত এগুলি লিখ, unless, until, in case, অনেকগুলি আছে, in case, ঠিক আছে। তো এগুলি কন্ডিশনাল আমি লিখলাম। এখন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইফ নিয়ে আলোচনা করবো। কী নিয়ে আলোচনা করবো? ইফকে আমরা কীভাবে ফিউচার টেন্সের সাথে আমরা অ্যাজ এ কনজাংশন হিসাবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমি যদি একটা সেন্টেন্স বলি এখানে, যেমন ইফ তুমি যদি আসো, তাহলে কী হবে? ইফ ইউ, হ্যাঁ, এখানে অনেকে মনে করে ইফ ইউ উইল কাম, ইয়েস অর নো, বাট এখানে উইল হবে না। মনে রাখবে এখানে যখন আমরা ইফ লাগাবো তখন এখানে আমরা উইল লাগাবো না। কী লাগাবো না? উইল লাগাবো না। তো ইফ ইউ কাম, কমা দিতে লাগবো। কী দিতে লাগবো? কমা। যদি ইংলিশ লিখো তখন কমা দেওয়া লাগবে। ইফ ইউ কাম, তাহলে আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, ঠিক আছে। আই উইল গো টু স্কুল। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে, দেখো আমি যদি বলি এই যে ইফটা, যে
ইটস অলসো ওয়ান কনজাংশন। কী বলবো এটাকে? কনজাংশন। তো এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কী কনজাংশন? সাবঅর্ডিনেটিং। লিখে দেবো কি? আচ্ছা, এগুলি আপাতত লিখে দিচ্ছি। ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, বুঝতে পারছো? এবং ইফ থেকে দেখো কাম পর্যন্ত এতটুকু, যেহেতু আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগানো আছে, তাহলে এটা হয়ে যাবে সাবঅর্ডিনেটিং ক্লজ। কী হয়ে যাবে? সাবঅর্ডিনেটিং ক্লজ। এখন কথা হচ্ছে ক্লজ, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ফ্রেজ না। ইফ ইউ কাম, দেখো আমরা প্রথমে এটা বুঝতে হবে ক্লজ কারে কয়। দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি? ক্লিয়ার আছে? হ্যাঁ, এখানের মধ্যে দেখো প্রথম আমাদের এটা বুঝতে হবে ক্লজ কারে কয়। ফ্রেজ তো বুঝছস, ফ্রেজ মানে কি দেখো আছেন, মানে এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডোন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, যার সাবজেক্টও থাকতো না, ভার্বও থাকতো না। কিন্তু ক্লজ কারে কম, যার সাবজেক্টও থাকবো, ভার্বও থাকবো। ঠিক আছে, বুঝতে পারছিস? ক্লজ মানে কি তা ভাই? ক্লজ মানে কি তা কহ? হ্যাঁ, ক্লজ মানে আমি যদি ডিফাইন করতাম চাই তো ডাইরেক্ট লিখতে পারি যে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। বুঝতে পারছো? তো ক্লজের মধ্যে কী থাকবে? সাবজেক্টও থাকবে, ক্লজের মধ্যে সাবজেক্টও থাকবে, আবার ক্লজের মধ্যে কী থাকবে? ভার্বও থাকবে। এখন এখানে লেখা আছে ইফ ইউ কাম আই উইল গো টু স্কুল। তো এখানে আই উইল গো টু স্কুল এটা হচ্ছে মেন ক্লজ। কি ক্লজ? মেন ক্লজ। যখন দেখবা ইফ লাগানো আছে, দ্যাট মিনস ইফটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন কনজাংশন বলতে আমরা কী বুঝি? কনজাংশন কীটা করে? যখন জয়েন করে। কি করে? দুইটা সেন্টেন্সকে যখন জয়েন করে, দুটো ওয়ার্ডকেও জয়েন করতে পারে, সেন্টেন্সকেও জয়েন করতে পারে, দুটো ফ্রেজকেও জয়েন করতে পারে না? ওয়ার্ড যেমন রাম অ্যান্ড শাম, তো অ্যান্ড আছে না এখানে? হ্যাঁ, আচ্ছা কইতেছে আস্তে আস্তে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য কনসেপ্ট। তো এখানে দেখো ইফ আছে, এটা কনজাংশন বুঝে লাইছো। তো যেহেতু এটা কনজাংশন, আচ্ছা ইউটা কি এখানে সাবজেক্ট, ইউটা কি এখানে সাবজেক্ট, আর কামটা এখানে হচ্ছে কি ভার্ব। তাহলে এটা এতটুকু পর্যন্ত হচ্ছে একটা ক্লজ। এটা কি ক্লজ হইব? সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ। আর ইফ ছাড়া আই উইল গো টু স্কুল, এটা তো ইফ ছাড়া। তো যেটা ইফ ছাড়া হইব এটা হয়ে যাবে মেন ক্লজ, বা এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারছিস? যেমন এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, ইফ ইউ কাম কমা আই উইল গো টু স্কুল। এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে আই উইল গো টু স্কুল ইফ ইউ কাম। যখন ইফটাকে মিডলে রাখবা তখন আর কমা দেওয়া লাগতো না। কী দেওয়া লাগতো না? কমা দেওয়া লাগতো না। তুমি লিখতে আই উইল গো টু স্কুল ইফ ইউ কাম। বুঝতে পারছিস? তো এটা হয়ে যাবে মেন ক্লজ, আর এটা হয়ে যাবে কি সাবঅর্ডিনেটিং ক্লজ। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? তো আমরা ইংলিশে কথা বলার জন্য আমরা প্রায়শই আমরা এরকম সেন্টেন্স ব্যবহার করি কি না? যদি তুই স্কুলে আইস তাহলে আমি আজকে তাহলে আমরা কি বলি? ইফ ইউ কাম আই উইল গো টু স্কুল টুডে। আচ্ছা আমি একটা সেন্টেন্স বলছি, তুই বানা নিজে, যে যদি তুমি রান্না করো তাহলে আমি ভাত খাবো। যদি তুমি রান্না করো তাহলে আমি ভাত খাবো। করেছেন? যদি তুমি রান্না করো তাহলে আমি ভাত খাবো। হ্যাঁ কও। হ্যাঁ, ইফ ইউ কুক
হ্যাঁ, আমি ভাত খাবো মানে আই উইল ইট রাইস। তাহলে আমরা এখানে প্রথম দিন কি শিখলাম, যে আই উইল ইট রাইস পড়ছিলাম। কি পড়ছিলাম? আই উইল ইট। তো আমরা প্রথম দেখো এখানে সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস V1 আছে, তো V1 তো লিখলাম ইট উইল, তো এখানে উইলটা কী ভার্ব হবে? হেল্পিং ভার্ব। আর ইট তো যেহেতু এটা অ্যাকশানকে বোঝায়, কী বোঝাচ্ছে ভাই? অ্যাকশানকে, তো এটা হয়ে যাবে মেইন ভার্ব। এখন মেইন ভার্ব